হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কয়েদ বেল মাখা। আগে বলো তো বন্ধুরা, তোমাদের এই কয়েদ বেলটা দেখে কাদের কাদের লোভ লাগছে? আমার তো খুবই লোভনীয়। ছোটবেলায় যখন আমরা মামাবাড়ি যেতাম, তখন মামাবাড়ির গাছ থেকে পেড়ে আমরা কয়েদ বেল মাখা অনেকে খেয়েছি বা এখনো মামাবাড়ি গেলে খাই। ছোট থেকেই আমার টক জাতীয় জিনিস খেতে খুবই ভালো লাগে। শুধু কয়েদ বেল নয়, তেঁতুল, কোনো রকমের যে কোনো ধরনের টক জিনিস। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কয়েদ বেলটা ভেঙে বাটিতে রাখা হয়ে গেছে। এইবার আমি সব কিছু পরিমাণ মতো জিনিসগুলো দেব। টক জাতীয় জিনিসে ঝাল না হলে ঠিক কারোরই মানায় না, তো সেই জন্য আমি ছোট্ট ছোট্ট করে লাল লঙ্কা কয়েক পিস কেটে নিলাম, পরিমাণ মতো নুন দিলাম, তার ঠিক পরিমাণ মতো আমি চিনিও দিয়ে দিলাম। এই কয়েদ বেল মাখাটা দেখে আমারই জিভে প্রচন্ড পরিমাণে জল এসে গেছে। যে কোনো টক জাতীয় জিনিসে একটুখানি সর্ষের তেল না দিলে জিনিসটার ঠিক টেস্ট আসে না, তাই আমি প্রয়োজন মতো একটু সর্ষের তেল দিয়ে ভালো করে জিনিসটাকে মেখে আমি একটু রাখলাম। হ্যালো বন্ধুরা, দেখো আমার মাখা প্রায় মোটামুটি কমপ্লিট। তো দেখলাম ছাদে বেশ ভালোই রোদ উঠেছে, তো একটু রোদে না ঢাকা দিয়ে রাখলে জিনিসটা মজে না। বেশ কিছুক্ষণ রোদে রাখার পর তারপর নিচয় নামিয়ে এনে টেস্ট করে দেখলাম, বেশ সুন্দরই খেতে লাগছিল। তো বন্ধুরা, আজকে আমার কয়েদ বেল মাখাটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। তো বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, তোমরা একটু পাশে থেকো, সাবস্ক্রাইব